বন্ধুরা, পৃথিবীতে বিপর্যয় সম্পর্কে বিভিন্ন দাবি করা হয়। কখন 1000 বছর পর, আবার কখনো 1,00,000 বছর পর ভবিষ্যৎবাণী করা হয়। কিন্তু এর আসল সত্য কি? বিজ্ঞানীরা এই সম্পর্কে কি মনে করেন? পৃথিবীর ধ্বংসের তারিখ কি সত্যিই ঘনিয়ে আসছে? পৃথিবীতে প্রলয় কিভাবে আসবে? আসুন জেনে নিন সঠিক তথ্য। নেচার জিওসায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর শেষ সম্ভবত সূর্যের কারণেই হবে। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে এখন থেকে প্রায় 1 বিলিয়ন বছর পরে এমন পরিস্থিতি ঘটবে। কারণ সূর্যের বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডলকে বাষ্পীভূত করবে, সব অক্সিজেন শুষে নেবে। এর ফলে প্রাণীদের অক্সিজেন পাওয়া বন্ধ হয়ে যাবে এবং সবাই মারা যাবে। পৃথিবী শুধু একটি অনুর্বর শিলা প্রদর্শিত হবে। গবেষকদের মতে, সূর্য থেকে নির্গত বিকিরণ আগামী সময়ে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন দূর করতে শুরু করবে। এরপরে পৃথিবীতে কার্বনের ধোঁয়া দ্রুত বাড়তে শুরু করবে, যার কারণে মানুষ, প্রাণী এমনকি গাছপালাও আর থাকবে না। সাগরের জল শুকিয়ে যাবে। প্রথমত, পৃথিবী দ্রুত উত্তপ্ত হবে এবং বায়ুমণ্ডলে কার্বনেক্সিলিকেটের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাবে। ফলে এমন এক সময় আসবে যখন বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হবে। এর ফলে পৃথিবী ধ্বংস হবে বলে বিজ্ঞানীদের ধারণা। এরপর পৃথিবী খুব দ্রুত শীতল হতে শুরু করবে। হিমবাহ গলে যাবে এবং সমগ্র পৃথিবী জ্বলে তলিয়ে যাবে। মাত্র কয়েকটা জায়গা থাকবে যেখানে জল থাকবে না। 1000 বছর পর পৃথিবী বরফের বল হতে শুরু করবে। তখন পৃথিবীর চারপাশে শুধু তুষার থাকবে। সমুদ্র এবং ভূমি একে অপরের সঙ্গে মিশে যেতে দেখা যাবে। এ থেকে আপনি বুঝতে পারবেন যে সূর্য মাধ্যাকর্ষণ এবং শক্তির একটি অপরিহার্য উৎস একদিন পৃথিবী ধ্বংসের কারণ হয়ে উঠবে। এভাবেই ধীরে ধীরে আমাদের পৃথিবীকে গ্রাস করবে। তবে বিজ্ঞানীরা এই নিয়ে এখনই অযথা ভয় পেতে বারণ করছেন। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।